ভাই 500 টাকা দিয়ে যেই জন্য চল বানাইছি, আজকে এই জায়গায় এই মাছটারে আমি ধরছি ভাই, বুঝলেন? মনটা ভরে গেছে আজকে ভাই। মাছটা দেখলে অবাক হইবেন ইনশাল্লাহ। আমি চলে আটকাইছি ওরে, আমি 500 টাকা দিয়ে চলটা বানাইছি, খালি ওরে ধরার লইয়া কোনো রকম মিস করা যাইবে না ইনশাল্লাহ ভাই। আমি আজকে সফল ভাই, আমি আজকে সফল ভাই, আমি সফল। জীবনে কোনোদিন মাছ ধরতে আসছে আমি এত খুশি হইনি। এই মাছটার পিছনে আমি একটানা 15-16 দিন সময় দিছি ভাই, 15-16 দিন। ঠিক আছে, আমি মাছটা একবার দেখছি তো তখন আমার ছিল সোজা চল, আমি মারছি পর চল ব্যাখ্যা হয়ে গেছে, কিন্তু ও ফাঁসে নাই, জানতেছি না যে ওই মাছটাই কিনা। কিন্তু আজকে ভাই আবার নজরে পড়ছে। আমি এই কাটাওয়ালা চল কিনে আনছি, এরপর মানে 2 মাথায় 2টা। মূলত জীবনে শোল মাছ খুব কম শিকার করছি। ওর সাইজটা দেখছেন, প্রায় 1 কেজি হইবে আর কি। বললাম না, ধৈর্য ধরলে আল্লাহ তাআলা দেয়, কোনোদিন খালি হাতে ফিরেই দেয় না। আমারে আল্লাহ তাআলা দেয়, একদিন পর দেয়, 1 মাস পর দেয়, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা দেয়, ফিরেই দেয় না। আলহামদুলিল্লাহ ভাই। এই দেখছেন, এই মাথায় হয়েছে যে ছোট মাছ ধরার, আর ওই মাথায় হয়েছে বড় মাছ ধরার চলটা। হ্যাঁ, তো আমি কি করছি, আর একবার যখন এই শোল সামনে পড়ছিল, এই ছোট চলটা দিয়ে মারছি। হ্যাঁ, মারার পর ওই কাটা বেঁকা হয়ে গেছে, কিন্তু ও ফাঁসে না। তো পরের দিন আমি যাইয়া এই বড় চলটা কিনে আনছি, যেইটা মাথায় এরকম বড়শির মতো গাতা গাতা থাকে। ঠিক আছে, তো এইটা বাজলে আর যাইতে পারে না সুইটটা সহজে, তো এই জন্য ওইটা বানাই আনছি। ইনশাআল্লাহ অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পর হইলেও আমি ঠিক সেই মাছটারই সেই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমি পাইছি। আলহামদুলিল্লাহ। বাসায় লইয়ে গেলে আম্মু যে কি খুশি হইবে, আমি শুধু সেই চিন্তা করতেছি। হ্যাঁ, পোলাপানের সফলতা বাপ মার চেয়ে আর কি আর বেশি ভাল লাগে কন? তো এইটার ছুটোইতে ছুরি লাগবে ভাই, বুঝছেন? এখন বাসায় চলে যাবো, না মাছ কান্দে ঝুলাইয়া এরপরে বাসায় যাইতেছি। হোল মাছ আমি শুধু চিন্তা করি, 1 কেজি ওজনের একটা হোল মাছ পাইছি। হ্যাঁ, আম্মু দেখলে যে কত খুশি হইবে সেইটা। মাছ ধরে বাসায় আসলাম, ছোট ভাই ধরে দেখতেছে। ঠিক আছে, একেবারে তাজা সবুজ। আরো কিছু মাছ পাইছি, এই পাইছি যাইয়া শোল মাছটা পাওয়ার আগে এই মাছগুলো পাইছিলাম। শোল মাছ পাওয়ার পর আর অপেক্ষা করি নাই, বাসায় চলে আসছি। মনে অনেক ভাল লাগে। তা আম্মু একটু ধরে ধরে দেখতেছে কোনটা জেতা, সেগুলো পানিতে চুবিয়ে রাখবে, আর যেগুলা ওই মরা সেগুলো এখন কুটতে ফেলবে। তো এখনই তাজা মাছ কুটতে এরপর রান্না হবে, খাওয়া হবে। এই যে এইটা মারা গেছে, এইটারে উঠাইয়া এখন কুটতে ফেলাইতে হইবে। তো চলের ভিতর থেকে মাছ কাটতে বের করতে হইতেছে, কারণ চলের যে হাল বেঁকা বড়শির মতো, তো ওইটা টান দিয়ে বের করার সিস্টেম নাই, এই জন্য দা দিয়ে মাছটা কাটতে বের করতে হইবে। তো এরকম ফাঁক করে আমি চেষ্টা করতেছে, দেখি এরকম করলে বাইর হইবে না। তো যাই হোক, অনেকক্ষণ বসে আম্মু কুটলো মাছটারে। ঠিক আছে, আর ওই চ্যাংটা কি সেগুলো করতেছে, এই ছিল আর কি। আম্মু অনেক খুশি হয়েছে, বাসার সবাই খুশি, আর এইটা দেখে আমারও অনেক খুশি লাগতেছে। যদি ভাই ভিডিও ভালো লাগে, মাছ ধরার ভিডিও, একটু লাইক কমেন্ট ফলো টলো দিয়ে। আসসালামু আলাইকুম।